আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে। এই ভ্রমণটিতে আপনারা জানতে পারবেন আমরা কোন কোন স্টেশনের মধ্য দিয়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছালাম এবং কত সময় লাগলো আমাদের যেতে। ট্রেনের টিকিটের মূল্য সহ সকল ধরনের অভিজ্ঞতা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম যে আমরা হয়তোবা ট্রেনটি পাবো না, মিস করে যাব। কিন্তু এসে দেখি ট্রেনটি আরও প্রায় 20 মিনিট লেট করে আমাদের যাত্রা শুরু হচ্ছে ময়মনসিংহ জংশন থেকে, যেটি ব্রিটিশ আমলের অন্যতম পুরাতন স্টেশন। 1886 সালে এখানে প্রথম রেল লাইন চালু হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই শহর একসময় ছিল সাহিত্য আর সংস্কৃতির কেন্দ্র। ট্রেনের টিকিট অবশ্যই 5 থেকে 7 দিন আগে অনলাইনে কেটে নেবেন, কারণ ইনস্ট্যান্ট টিকিট কাটতে গেলে পাবেন না। ট্রেনের টিকিটের মূল্য আমি স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তা আমরা ইতিমধ্যে আমাদের সিট নাম্বার অনুযায়ী আমাদের সিটে বসে গেলাম এবং আমাদের বড় ভাই ওনার 2 ছেলেকে ট্রেনে বসিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছে। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরাও বড় ভাইয়ের সাথে এবং ভাতিজার সাথে গল্প করতে থাকলাম। গল্প করতেই ট্রেনে যাত্রা শুরু হয়ে গেল। তো চলুন আমাদের সাথে সামনে কি কি দেখতে পারি আপনাদেরকে সাথে নিয়ে এই ভ্রমণ শুরু করি। আপনাদের সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে আমাদের বাগিনা মারুফ। সে ঘুরতে খুব পছন্দ করে, এই জন্য বারবার ট্রেনের বাহিরে উকিঝুঁকি মারে বাহিরের পরিবেশ দেখতেছে। দেখছি ট্রেন কিনবা একটা। হ্যাঁ ভাই, এনে তো মোবাইলে নেটওয়ার্ক চলে গেল। বলেন তো কি অবস্থা এই এলাকাটা। আপনি আমরা এখন যে জায়গায় আছি এটা গৌরীপুরের ভিতরে, এখনো সেই আদিকালের মতন এই এরিয়াটা পড়ে রয়েছে। এখানে এখনো ডেভেলপ হয়নি, যার কারণে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এখনো ডিজিটাল হয় না এদিকে, না? এখনো ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়ে ওঠে না। ইনশাল্লাহ হয়ে যাবে, ভবিষ্যতে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই, দেখি আরো কি কি পাওয়া যায়। তো যার কারণে এখন নেটওয়ার্ক আমরা এখন আছি গৌরীপুর স্টেশনে। ছোট শহর হলেও এখানে একসময় ব্রহ্মপুত্র নদের বন্দর ছিল। আজও গৌরীপুর স্টেশনটিতে পুরনো দিনের স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। ভাই, কলা কত করে নিলেন? 35 টাকা। 35 টাকা হালি? জি, 35 টাকা হালি। ভালো করে গুনছেন তো, না? ছয় দুইটা, 2 আলি 3 আলি। এটা তো কতগুলো নিছেন? কতগুলো? 10 আলি। 10 আলি। না ধর, ঠিক আছে। একটা পিয়া দিলে, একটা বড় পুলি দিলে কিভাবে করে না যাবে করছে। জার্নি করে তোমার কাছে কেমন লাগতেছে? কোথায় যাচ্ছ? মামার বাসায়। আচ্ছা। তো কলাগুলো ভালো থাকার কারণে আমরা এখান থেকে প্রায় 10 আলির মতো কলা নিয়ে নিলাম। কলাগুলো নিয়ে এখন আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আবার। তো ট্রেন আবার যাত্রা শুরু করে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। কেমন লাগতেছে তোমার, বলো তো? কফি লাগে? কফি। আমরা এরই মধ্যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে রাত প্রায় 12টার উপরে। কিশোরগঞ্জ অঞ্চলটি প্রাচীনকাল থেকে জনবসতিপূর্ণ ছিল। এটি আগে বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত ছিল। পাল, সেন ও মুসলিম শাসকগণ এই অঞ্চলের উপর শাসন করেছেন। এখানে বিভিন্ন প্রাচীন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, যা প্রাচীন কালের ঐতিহ্য ধারণ করে।
ট্রেনের মধ্যে আমরা আমাদের রাতের খাবারটা সেরে নিলাম। খাবারগুলো আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম, যার কারণে কোনো সমস্যা হয়নি। ইতিমধ্যে আমরা চলে এসেছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। ভৈরব বাজার একটি বিশাল বড় জংশন। এখান থেকে একটি লাইন চলে গেছে ঢাকার উদ্দেশ্যে, আরেকটি চলে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। মেঘনা নদীর উপর বিশাল রেল সেতুটি অতিক্রম করে ট্রেন কুমিল্লার দিকে ঢুকতেছে এখন। ঠিক আছে, ঠিক আছে। রাতে হঠাৎ ঘুমিয়ে পড়ার কারণে আমরা অনেকগুলো স্টেশনই দাঁড়াতে পারিনি। আমরা এখন আছি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। এখানে দেখতেছেন অনেক মানুষ রাত্রেবেলা শুয়ে আছে, তো সবাই খুব শান্তিতে ঘুমাচ্ছে মনে হচ্ছে। তো আমরা একটু এখানে নামবো, নেমে এখানকার পরিবেশ একটু দেখার চেষ্টা করব। এই স্টেশনটি আসলে খুবই সুন্দর। ওভারব্রিজ থেকে সম্পূর্ণ স্টেশনটি দেখা যাচ্ছে এবং স্টেশনের মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। মানুষ ঘুমাইতেছে, এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, শেষ রাত। এই দুইটা ট্রেন, একটা যাইতেছে একটা যাইতেছে। থামতো না দেখো নাকি ইন্ডিয়া যাবে নাকি থামবো। ইতিমধ্যে আমরা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম জংশন, ফেনী অতিক্রম করে চট্টগ্রামের দিকে এগোচ্ছি। ইতিমধ্যে ফজরে আজান দিয়ে দিয়েছে এবং সূর্য আস্তে আস্তে উঠতেছে। যেহেতু চট্টগ্রামে যাচ্ছি আমরা, চট্টগ্রামে আপনারা জানেন যে একটি বন্দরনগরী শহর। এখানে বিদেশ থেকে কন্টেনার এখানে খালাস হয়, লোডিং আনলোডিং হয়। ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের কন্টেনারও দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি এবং সূর্য যে উঠতেছে নতুন করে সেটাও দেখতে পারতেছি এবং অনেক জায়গায় লাইট জ্বলতেছে, এগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। সকালের পরিবেশটা ঠান্ডা ছিল, খুবই চমৎকার একটি পরিবেশ এবং আমরা খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। মসজিদটি খুবই সুন্দর। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিও দেখতে পাচ্ছি। আপনারা দেখতেছেন, এটা মনে হচ্ছে একটি বিদ্যুৎ কেন্দ্র হবে। বিভিন্ন ধরনের টাওয়ার রয়েছে এখানে। এছাড়া পাহাড়, গাছপালা, সকালের পরিবেশ সব মিলিয়ে একটি অসাধারণ একটি পরিবেশের তৈরি হয়েছে, যা আমরা উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। মারুফও গেটের সামনে দাঁড়িয়ে সকালবেলার সৌন্দর্য উপভোগ করতেছে এবং আমিও মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখতেছিলাম। খুবই চমৎকার একটি পরিবেশ, যা আসলে বর্ণনায় বোঝানো সম্ভব নয়। আপনারা যদি কখনো সকালে সানরাইজ দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন সকালবেলা ট্রেন জার্নির মধ্যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর, নীরব এবং একটি ঠান্ডা আবহাওয়ার সাথে আপনারা চলাচল করতে পারবেন। এটি হচ্ছে একটি ক্যান্টনমেন্টের এরিয়া, যা খুবই চমৎকার একটি বিল্ডিং দেখতেছেন, একটি বিশাল বড় একটি বিল্ডিং। এখানে হচ্ছে আর্মি অফিসার যারা থাকে তাদের ট্রেনিং করানো হয়। এবং বাকি সময়টা আমরা দরজার সামনে দাঁড়িয়েই ছিলাম, দেখতেছিলাম আশেপাশের পরিবেশ। আশেপাশে ট্রেন দাঁড়ানো আছে এবং গাছপালাও ছিল। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। যেহেতু সকালবেলা মানুষজন খুবই কম ছিল, তার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আপনাদের বলে রাখি, যারা জানেন, যারা না জানেন না তাদেরকে বলে রাখি, চট্টগ্রামের যে রেলওয়ে যে অফিসটি রয়েছে সেখানে সারা বাংলাদেশের মেইন হেডকোয়ার্টার হচ্ছে রেলওয়ের চট্টগ্রাম। এর মধ্যে আমরা চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এবং আমরা জিনিসপত্র নিয়ে, ব্যাগ লাগেজ নিয়ে নেমে পড়েছি।
এবং আমরা হাঁটতে শুরু করলাম। হেঁটে হেঁটে আমরা স্টেশনের গেটের দিকে চলে যাচ্ছি। তো অনেক মানুষ আমাদের সাথে এসেছে, অনেক ট্যুরিস্টও এসেছে আমাদের সাথে। সবাই খুব আনন্দ করে মজা করে ট্রেন জার্নিটা উপভোগ করেছে। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে এসে আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম, কোন কোন জায়গায় আমরা ঘুরতে গিয়েছি। সবগুলো একটার পর একটা ভিডিও আপলোড করা হবে। আশা করি ওই ভিডিওগুলো দেখবেন। স্টেশন থেকে বের হয়ে আমরা এখন কিছু ফল কেনাকাটা করব। দেখতেছেন আপনারা, এখানে কিছু ফল কেনাকাটা করতেছিলাম। তো ফলগুলো খুবই ফ্রেশ ছিল, যেহেতু সকালবেলা মাত্র গাড়ি থেকে নেমে নিয়ে আসছে। তো এখান থেকে ফল নিয়ে আমরা রওনা হলাম বাসার দিকে। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। ধন্যবাদ।